গত দুদিন পূর্বেই ইম্পেরিয়াল এক্সপ্রেসের মার্সিডিজ বেঞ্জের এই বিজনেস ক্লাস বাসের সাথে এসেছিলাম কক্সবাজারে। দুটো দিনের ঘোরাঘুরি শেষ করে আজ কিন্তু ফেরার পালা। তবে আজ ফিরছি একটি সুইট ক্লাস বাসে, যেই বাসের লোয়ার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের সিট এবং আপার ডেকে রয়েছে বিজনেস ক্লাস সিরিজের স্লিপার বেড। আজকের এই ভ্রমণের সঙ্গী কিন্তু আইকনিক এক্সপ্রেসের মার্সিডিজ বেঞ্জের এই সুইট ক্লাস বাসটি, যেই বাসটি তাদের সর্বপ্রথম মার্সিডিজ বেঞ্জের বাস। এটা তাদের ডলফিন মোড়ের মূল কাউন্টার। এখানে বেশ কয়েকজন বসার ব্যবস্থার পাশাপাশি ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, আর এই কাউন্টারটা কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত। রাত 10:31 বাসটি ডলফিন মোড় থেকে ছাড়ে, যদিও টাইম ছিল 9:30, তবে অনেকগুলো কাউন্টার ঘুরে এই জায়গা থেকে আসতে আসতে প্রায় 10:31 হয়ে যায়। বাসের যারা স্টাফ ছিল তারা কিন্তু বেশ আন্তরিক ছিল, তবে বাসের যিনি ড্রাইভার তিনি কিন্তু প্রায় 29 বছরের অভিজ্ঞ। তিনি একটা সময় হিনো একে 1J সিরিজ চালাতেন, তবে এই বাসটা সেভাবেই চালিয়েছেন। বাসের গতি কিন্তু শুরু থেকে 90 থেকে 100 এর মধ্যেই ছিল, তবে বাস যেহেতু এয়ার সাসপেনশন, ভেতরে একটু কম ঝাঁকি হলো, পেছনের দিকটাতে মোটামুটি বেশ ভালোই ঝাঁকি ছিল। কনকনে এই ঠান্ডায় ইঞ্জিনের সাথে শরীরেও উষ্ণতা। পেট্রোনাস ইউরেনিয়া হাজির হলো ফ্রি জ্যাকেট অফার নিয়ে। 11 লিটারের দুইটি পেইলের সাথে কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাচ্ছেন। এছাড়া 16 এবং 18 লিটারের প্রত্যেকটি পেইলের সাথেও কিন্তু একটি জ্যাকেট ফ্রি পেয়ে যাবেন। এছাড়াও 5 লিটারের যে কার্টুন রয়েছে তার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেম একই অফার। সো আর দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। রাত 12:55 নাগাদ আমরা প্রবেশ করি আমাদের প্রথম যাত্রা বিরতিতে হোটেল সি ওয়ার্ল্ডে। প্রায় 35 মিনিটের যাত্রা বিরতি শেষ করে 1:30 নাগাদ আমরা রওনা করি আবারও ঢাকার উদ্দেশ্যে। ভোর 5:16 নাগাদ আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি দেওয়া হয় হোটেল ময়নামতি হাইওয়েতে। 12 মিনিটের যাত্রা বিরতি শেষ করে 5:28 নাগাদ আমরা পুনরায় রওনা করি ঢাকার উদ্দেশ্যে। এইদিকে রাস্তা কিন্তু বেশ ভালোই খালি ছিল। সব রকমের ঝক্কি ঝামেলা শেষ করে ভোর আনুমানিক 6:59 নাগাদ আমি নেমে যাই যাত্রাবাড়ির পকেট গেটে। 2 হোটেল বিরতি ও ফুয়েল ব্রেক বাদ দিলে প্রায় 7.5 ঘন্টার মতো সময়ে আমরা কক্সবাজার থেকে ঢাকায় চলে এসেছি। যদিও বাস বেশ ভালোই গতিতে ছুটেছে, তবে আমার সিট স্লিপারে থাকলেও আমি বিজনেস ক্লাসে এসেছি, যার কারণে ঝাঁকি খুব একটা বুঝতে পারিনি, যেহেতু আমি মোটামুটি সামনের দিকে বসেছিলাম বেশি সময়। এই বাসের সাথে যদি কারো ভ্রমণ অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই সেই ইনফরমেশনগুলো শেয়ার করতে ভুলবেন না। আর এই বাসে কিন্তু কক্সবাজার থেকে ঢাকার রেগুলার ভাড়া 2000 টাকা হলেও আমাদের কাছ থেকে রেখেছিল 1500 টাকা।